এবারে জানাবো নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার দর সম্পর্কে। ঈদের ছুটি শেষ মুহূর্তে প্রথম শুক্রবারে সাপ্তাহিক বাজার দরের সবশেষ খবর জানতে সরাসরি যোগ দিচ্ছি এস.এম. আরিফের কাছে। তিনি রয়েছেন রাজধানীর কারওয়ান বাজারে। আরিফ, ঈদের ছুটিতে শেষ শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে কি জমে উঠেছে বেচাকেনা? নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কেমন দেখছেন? আমাদের বিস্তারিত জানাবেন। নাদিয়া, প্রথমে কারেকশন করে দিই, জমে উঠেছে এটা না, জমে ওঠেনি। কারণ এখনও যে সাধারণ মানুষ বা রয়েছে তারা কিন্তু আসলে গ্রামের বাড়িতে ঈদ করতে যারা গিয়েছেন তারা কিন্তু ঢাকায় এখনও সবাই ফিরেননি। সে কারণে ওই অর্থে আসলে যে বাজার সেটি জমে ওঠেনি। আর যেটি বলেছি যে এখনও কিন্তু ছুটি আছে আরও একদিন বাকি, সেখানে আজকেও হয়তো অনেক মানুষ গ্রাম থেকে ফিরছেন, আগামীকালকেও ফিরবেন। এই সপ্তাহে আসলে বাজারটা ওইভাবে জমবে না, সেটা বোঝাই যায়। আপনি যেটি জানতে চেয়েছেন যে নিত্যপণ্যের দামের কীরকম, নিত্যপণ্যের বাজার এবার কিন্তু একটু স্বস্তি বিরাজ করেছে। যদি আমি রমজান থেকে শুরু করি, ঈদটা গেল, সব ক্ষেত্রে কিন্তু আসলে নিত্যপণ্যের যে বাজার সেটি আসলে স্বস্তির মধ্যেই পার করেছেন। এবং সেটা ক্রেতারাও কিন্তু আমাদের সাথে সেই কথাই বলছিলেন যে গতবারের যে রমজানটা গেছে, গতবারের যদি পার্থক্য করেন তারা বলছেন যে আসলে অনেক জিনিসেই তারা কিন্তু আসলে স্বস্তিতে আসলে কিনতে পেরেছেন। এবং অনেক জিনিসের অনেক যে নিত্যপণ্যের দাম অনেকটাই কমেছে এবং তারা তাদের যে ক্রয় ক্ষমতার মধ্যে অনেকে কিন্তু কিনতে পেরেছেন, সেটিও আমাদেরকে জানিয়েছেন। আরেকটি বিষয়, সবসময় একটা সবজির বিষয়টা যদি আনি, সবজির দামটা কিন্তু আসলে প্রতিদিনই ওঠানামা করে। তবে এবার কিন্তু আমরা ওই অর্থে কিন্তু খুব একটা দাম ওঠানামা করতে দেখিনি। গত রমজান থেকে শুরু করে ঈদ যে গেল, সেখানেও কিন্তু সবজির দাম সহনীয় পর্যায়ে ছিল। এবং আজকে যে নতুন বাজার শুরু হলো, ঈদের পরের শুক্রবারের বাজারটা শুরু হলো, সেখানেও আমরা দেখেছি যে সবজির যে বাজার সেটি আসলে সহনীয় পর্যায়ে রয়েছে। কোনো সবজির দাম আবার গত সপ্তাহ থেকে কিছুটা কমেছে, সেটিও আমরা যারা বিক্রেতা রয়েছেন তারা বলছেন। এবং কিছু সবজির দাম একটু বেড়েছে। আপনি জানেন যে এই শীতের যে সবজিগুলো রয়েছে, শীতকালীন যে সবজি, সেগুলোর আসলে সেগুলো কিন্তু শেষ হয়ে গেছে, কিছু রয়ে গেছে, সেগুলোর দাম আসলে কিছুটা বাড়তি। তবে অন্যান্য যে সবজিগুলো রয়েছে, যেগুলো অ্যাভেলেবেল এখন পাওয়া যাচ্ছে, সেগুলোতে আসলে দামের খুব একটা পার্থক্য নেই। এবং ক্রেতারা সবজি বাজার করে কিন্তু আসলে স্বাচ্ছন্দ্যেই তারা বাজার করতে পারছেন, সেটি আমাদেরকে জানিয়েছেন। বিশেষ করে কাঁচা সবজি, যদি কাঁচা মরিচের কথা বলি, সেটির দামও অনেকটাই কমে এসেছে। কেজিতে প্রায় গত সপ্তাহ থেকে প্রায় 20 টাকা কমে কিন্তু আজকে বিক্রি হচ্ছে, এরকম আমাদেরকে বিক্রেতারা জানিয়েছেন। আর একটু অসন্তোষ রয়েছে চালের বাজার নিয়ে, যেটি আগে থেকেই অস্থিরতা বিরাজ করছিল। ক্রেতারা যেটি বলছেন যে চালের বাজারটাকে আসলে ঠিক করা দরকার, কারণ এই যে ঊর্ধ্বমুখী চালের বাজার আগের থেকেই, সেটি আসলে কোনোভাবেই নামছে না। এবং অনেক সময় কিন্তু আমরা দেখেছি গত কয়েকদিনে আবার চালের দাম কিছুটাও বেড়েছিল। তো সেইখানে আসলে এই অস্বস্তিটা যে বিরাজ করছে, সেটি ক্রেতারা চাচ্ছেন যে এইখানে আসলে সরকারের অন্তর্বর্তী যে সরকার রয়েছে তাদের নজর দেওয়া উচিত। কারণ চালের বাজারটা যদি স্থিতিশীল রাখা যায়, তাহলে এই যে নিত্যপণ্যের যে বাজার, সেটিকে আসলে একদমই স্থিতিশীল বলা যাবে। এবং সাধারণ যে মানুষ, তারা আসলে তারা যেটি জানাচ্ছিলেন যে স্বস্তি, সেই স্বস্তিটা পুরোপুরি তাদের প্রকাশ পাবে, এটি কিন্তু আসলে ক্রেতারা জানাচ্ছেন। অন্যান্য যে নিত্যপণ্যের দাম সেটি স্বাভাবিক রয়েছে। যেটা আগেই বলেছি, ক্রেতারা কিন্তু এবারের রমজান থেকে ঈদ সব কিছুতেই তারা স্বস্তির কথা বলছেন। এবং এই স্বস্তিটা আসলে তারা চান যে এরকমই স্বস্তি বজায় থাকুক। আরও সামনে যত দিন যাবে, সেখানে যারা ভবিষ্যতে এই দাম যে আগে আমরা দেখেছি হুট করে দাম বেড়ে যেত, অনেক পণ্যের দাম প্রায় দ্বিগুণ হয়ে যেত, সেইগুলো যেন না হয়, সরকারের প্রতি এটি আসলে সাধারণ জনগণের প্রত্যাশা। এই ছিল আমার কাছে সর্বশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানী কারওয়ান বাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী এস.এম. আরিফ।